রান্না করছি দেখো বাদাম বাটা। এটা কিন্তু আমার ভীষণ প্রিয়। জানি না তোমরা কে কে খাও, আমার কিন্তু দারুণ লাগে। বাদামটা পেস্ট করে, পেঁয়াজটাও সাথে পেস্ট করে নিই, লঙ্কা পেস্ট করে বেশ লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে একটু শুকনো শুকনো কিন্তু এরকম নেড়ে নিলেই কিন্তু খেতে দারুণ লাগে। আর আজ রান্না করবো দেখো ইলিশের মাথা দিয়ে দেখো আলুর তরকারি। আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। কচুর শাক দিয়ে যেমন ইলিশ ভালো লাগে, ঠিক সেই রকম মাছের মাথা দিয়েও কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু আলুর তরকারি ভালোই লাগে। এমনি মাছের মাথা দিয়েও ভালো লাগে, কিন্তু ইলিশ মাছের মাথাটা দিয়ে একটু বেশিই ভালো লাগে। তো চলো রান্নায় আমি চলে এলাম। দেখো কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে ইলিশ মাছের মাথাটাকে ভালো করে, দুটো মাথা ছিল, মাছটা খাওয়া হয়ে গেছে, তো আমি ভাবলাম মাথাটা দিয়ে আলুর তরকারি করবো। কচুর শাক তো সব দিনেই করি, আলুটা আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। সবাই অনেকেই জানো না বা অনেকেই জানো, আলুটা কিন্তু আমার ভীষণ প্রিয় সবজির মধ্যে একটা পড়ে। যাই হোক, মাছের মাথাটা ভালো করে দেখো লবণ আর হলুদ দিয়ে ভেজে একদম ছোটো ছোটো করে টুকরো করে একদম তুলে নিলাম। এরপরে এখানে দেবো ফোড়নে, দেবো একটু জিরে, জিরে ফোড়ন দেবো, লঙ্কা একটু ফোড়ন দেবো, দিয়ে আলুটা ভালো করে কিন্তু ভেজে নেব। এখানে কিন্তু খুব একটা বেশি কিছু মশলা না দিলেও হয়। আর আজকে আমি একটু আদা বাটা দেবো, আদা বাটা না দিলেও কিন্তু ভালো লাগে। তো এখানে আমি তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, তারপরে দিয়ে দেবো দেখো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি লবণ এবং হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব। এক্ষেত্রে তোমরা আদা বাটাটা না দিলেও চলবে, বাট আদা বাটাটা দিলেও খেতে ভালো লাগে। চলো আলুটা ভাজার পর্ব। আলুটা ভাজতে ভাজতেই কিন্তু আমি ঢাকা দিয়ে ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ করে নেব। তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু ঝাল দিও। আমার বাড়িতে একটু ঝালটা কমেই দেওয়া হয়, কারণ আমার ছেলের সব ধরনের তরকারিই আমি আমার ছেলেকে খাওয়াই। এর জন্য আমি কী করি, একবারেই রান্নাটা করি একটু ঝাল কম দিয়ে। আলুটা কিন্তু দেখো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, খুব একটা বেশি তেলও দিইনি, যেহেতু আমার বাড়িতে খুব একটা তেল মশলা আমরা কিন্তু খাই না, এই জন্য তেলটা কিন্তু কম পরিমাণেই দিয়েছি। কম তেলেও কিন্তু রান্না ভালোই হয়। দেখো 1 চামচ মতো আদা বাটা দিলাম, আর একটু এখানে জিরে গুঁড়ো অ্যাড করব, জিরে আর একটু ধনিয়া। লঙ্কা গুঁড়ো সামান্য দেবো, খুব বেশি দেবো না। ওই যে বললাম যে যার প্রয়োজন মতো, এখানে তোমরা লঙ্কা গুঁড়োটা স্কিপ করে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো। কাঁচা লঙ্কা চিড়ে দিলেও কিন্তু খেতে ভালো লাগে, বা আদার সাথে কাঁচা লঙ্কা বেটে নিতেও পারো। তো যাই হোক, মশলাটা একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু জল দিয়ে দিয়েছি, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। কষা হয়ে গেলেই বাস আর কিছু না, এরপর মাছের মাথাটা দেওয়ার পালা। ভালো করে কষা হয়ে গেলে দেখো মাছের মাথাটা দিয়ে দেবো। আমার কিন্তু ভীষণ ভীষণ প্রিয়। তোমরা কে কে খেয়েছো জানিও, না খেলে কিন্তু একবার অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু ভালোই লাগে। এটা কিন্তু রুটির সাথেও খুব ভালো যায়, আর ভাতের সাথে তো কোনো বলারই ভাষা নেই। এই তরকারি দিয়েই মোটামুটি ভাত খাওয়া হয়ে যাবে, পাতে কিন্তু অন্য কেউ কিছুই নেবে না। তো দেখো আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম, আলুটা আর মাছের মাথাটা ভালো করে যেন মজে যায়। দেখো একদম লো ফ্লেমে আমি কিন্তু একটু 5-7 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। দেখো একদমই সব কিছু এরপর মিশিয়ে নিচ্ছি। চলো এরপর নামিয়ে নিই। নামিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই হচ্ছে তার ফাইনাল লুক। দেখো সুন্দর মাখা মাখা করেছি, খুব একটা বেশি কিন্তু ঝোল করিনি। আজকে আমি এই দিয়েই খাবো। ডাল হয়েছে, বাট ডাল তো জানোই আমার ভালো লাগে না, ওই জন্য দেখো জাস্ট বাদাম বাটা আর মাছের মাথার তরকারি নিয়ে আমি বসে পড়েছি খেতে।